আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি কিছু কথা বলবো, সেটা হলো আমাদের ঈদ ব্যাপারে, ঈদ বিষয় আর কি। গরিব দুঃখীকে নিয়ে বলবো, মানে যেমন আমি আছি গরিব অসহায়, এরকম আরও অনেক অসহায় গরিব আছে, যারা যারা মনে করে যে আমাদের জন্য ঈদ না, হ্যাঁ আমাদের ঈদ আসলে খুব কষ্ট হয়। এটা ভাই ভুল, বুঝছেন? কারণ আমি বলি যেটা আর কি বুঝি বা জানি, বা আমি নিজে যেটা মনে করি, আসলে আমাদের ঈদটা হয় সহি সুন্নাহ। আমি সহি সুন্নাহ না আর কি, মানে আনন্দময়ী ঈদ হয়। কারণ এই জন্য বলি, আমরা কিন্তু ভাই মাসে মাসে হোক বা সপ্তাহে সপ্তাহে বা 15 দিন পর পর হোক আমরা মার্কেট করতে পারি না। কিন্তু যারা টাকাওয়ালা আছে, যারা অর্থ আছে, তারা আর কি করে, কি যখন তখন মার্কেট করে কি করে, নিয়ে যা বাড়ির থয়, সকলে সাজে সাজে থয়, আলমারি ভর্তি নতুন কাপড়। আবার এদের আসিয়ে তারা এদের সময় আসিয়ে মার্কেট করে। আচ্ছা, আমরা একটা কাপড় কিনি, একটা কিনি, সর্বোচ্চ দুইটা কিনি, অর্থাৎ বউ বাচ্চা দুইটি একটা করেই দেই। এই যে আমাদের কাপড়টা এদের সময় যে আমরা নেই, আমরা কিন্তু পরিয়ে আনন্দ সঙ্গে চলাফেরা করি। কারণ এই কাপড়টা আমরা বছরে এক আধবারই নেই, আমরা কিন্তু মাঝে মধ্যে নিতে পারি না, কিন্তু টাকাওয়ালারা নেয়, এরা মাঝে মধ্যেই নেয়। এখন ওরা চিন্তা করে কোনটা ছাড়ি কোনটা পরি, তাইলে কি বলেন তো ভাই, ওরা আনন্দ পাবে না আমরা আনন্দ পাবো? আমাদের এক একটার মধ্যে আনন্দ আছে। অতএব হতাশ হওয়ার কিছু নেই। আপনি যতটুকু পান, যতটুকু পরেন, এর মাঝে শান্তি আছে। কিন্তু টাকাওয়ালার মাঝে, এদের মাঝে আমি মনে হয় না ওরা তৃপ্তি পায়। কারণ ওদের কাপড় একটার পর একটা ওরা কিনি ঘরে রাখে। ভাই হতাশ হইেন না, আল্লাহ আপনাকে যেভাবে রাখছে, যে সিলাই রাখছে, শুক্রিয়া আদায় করবেন, আল্লাহ শুক্রিয়া আদায় করবেন। আর যারা বেশি বেশি কাপড় কিনিয়ে অপচয় করে, তাদেরকে কিন্তু এই কাপড় হিসেব দিতে হবে। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার মনে হলো যে এই কথাগুলো আসলেই সত্যি, এই জন্য বললাম। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।